পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসো ও মুসলমানগণের ছেলেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক শানওয়ালা বানিয়েছে। ও যুবকেরা তরুণেরা, দিন চলে যায়, মাস চলে যায়, কি মনে হয় না আল্লাহ দিকে আমাদের ফেরা উচিত? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ একদিন আমাদের হবে। ও আমার তরুণেরা, মরণ যেহেতু হবে, আল্লাহ দিকে ফিরে আসুন, দিনকে ভয় করুন, নিজের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করুন, নিজের ঈমানটাকে মজবুত করুন। কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে হয়তো দুনিয়ার জমিনে তুমি বাগাতুরি দিয়ে চলছো, তুমি জমিদারি দিয়ে চলছো, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে তোমার রূহটা কবজ করে নেয়। আজকে দুনিয়ার জমিনে এমন ভাবে ঘোরাফেরা করছো যে মনে হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মরণ দেবে। দুনিয়ার জমিনে এমন ভাবে ঘোরাফেরা করা উচিত, চিন্তা ভাবনা করা উচিত যে হয়তো আমার কালকে মওত হবে না, এখন হয়তো এই সময় মওত হয়ে যেতে পারে। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন প্রত্যেক মুমিন মুসলমানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, জানার পরেও শোনার পরেও আজকে আমরা আল্লাহকে ভুলে রইলাম, দিনকে ভুলে রইলাম, ইসলামকে ভুলে রইলাম, নিজের ঈমানটাকে হারিয়ে ফেললাম। ও যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, আমাদেরকে এত মহব্বত করেন যে আল্লাহর কাছে আমরা ফিরে যাই। আল্লাহ পাক আমাদের ভালোবাসেন, মায়া করেন। আল্লাহ পাক যদি নয়তো আমাদের যদি না ভালোবাসতেন, তাহলে দুনিয়ার জমিনে এক কদম পা ফেলার ক্ষমতা কারণ, এক কদম পা ফেলার ক্ষমতা কারণ। আজকে দুনিয়ার জমিনে কত নেতা মন্ত্রী আছে, শোনেন, আপনার যখন একটা হাত পড়ে যাবে সেই সময় আপনার কিন্তু আর গ্রহণযোগ্য হবে। এই দুনিয়ার জমিন আপনার সন্তান আপনাকে এত ভালোবাসে, আপনার বাপ এত ভালোবাসে, আপনার মা আপনাকে এত ভালোবাসে, আপনার দাদু দাদা আপনাকে এত ভালোবাসে, আপনার ভাই বোন আপনাকে এত ভালোবাসে। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যদি এত মহব্বত করে, দুনিয়ার জমিনে তোমার বাপ মা এত মহব্বত করে, আল্লাহ পাক না জানো করে, তোমার যদি একটা হাত পড়ে যায়, তোমার যদি একটা পা পড়ে যায়, তুমি দুনিয়া জমিনে এত আদরের সন্তান ছিলে, দুনিয়া জমিনে এত আদরের বাপ ছিলে, তোমার যদি একটা পা পড়ে যায়, তোমার যদি একটা হাত পড়ে যায়, এই দুনিয়ার মানুষগুলো তোমাকে অবহেলার চোখে দেখবে। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে নিজে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালোবাসে। এই দুনিয়ার জমিনের মানুষগুলো তোমাকে অবহেলা করতে পারে, তোমাকে অবহেলা করতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক তোমাকে নিশ্চয় ভালোবাসে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসো। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে জানিয়ে দিলেন, কোন বান্দা বান্দি যদি, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার কাছে মুনাজাত চাই, ও রব্বি আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহগার, দিনের পর দিন গুনাহ করেছি, রাতের পর রাত গুনাহ করেছি, মানুষের হক ফাঁকি দিয়েছি, মানুষের রিজিক কেড়ে নিয়েছি। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ পাক আমারও জানাতে লাগলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে ফিরে আসো। কোন বান্দা বান্দি যদি, কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার কাছে মুনাজাত চাই, আমার কাছে মুনাজাত চাই, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে রাগাজানি করেছি, আমাকে
আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের চোখের সামনে যদি, আল্লাহ পাকের সামনে যদি দুটো চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করো, ও রব্বি আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, আমাকে আল্লাহ আপনি মাফ করে দেন, আমাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করে থাকতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করে থাকতে পারে না। আল্লাহ পাক সে সময় বলতে লাগলো, ও আমার বান্দা বান্দী, তোমার চোখের পানি যখন ওই নাক দিয়ে গড়ানোর আগে, ওই নাক দিয়ে গড়ানোর আগে তোমার গুনাহ খাতাকে আমি চিরজীবনের মতো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের গুনাহকে যদি আল্লাহর কাছে সঠিকভাবে যদি তওবা করা হয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহ আপনাকে নৈরাশ করবে না, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে না। আল্লাহ আপনাকে আপনার সারা জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ইজ্জত করেন, ভালোবাসেন। দেখেন যোহর কাজা হয়ে যায়, আমরা যোহরের সময় ভাত খেয়ে নিই, আসর কাজা হয়ে যায়, আসরের সময় চা খাই, মাগরিব কাজা হয়ে যায়, মাগরিবের সময় খেলাধুলায় ব্যস্ত থাকে, তবু আল্লাহ আমাদের কিছু বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। ও আমার নওজওয়ানেরা, ও আমার মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক ভালোবাসেন, আমাদের অনেক মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক ইজ্জত করেন। ও আমার নওজওয়ানেরা, যখন কাজা হয়ে যায়, আসর কাজা হয়ে যায়, মাগরিব কাজা হয়ে যায়, ইশা কাজা হয়ে যায়, ফজর কাজা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে কিছু বলে না, আমাদের ঘরে কিছু বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে কোনো রাগ করে না। আমাদের ঘরে দেখতে পাওয়া যায় একটা সন্তান যদি বাপের কথা না শোনে, একবার না শুনলো, দুইবার না শুনলো, তিনবার যদি কোনো সন্তান কথা না শোনে, সেই সময় ওই বাপ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। আল্লাহ পাক আমাদের উপরে এক টুকরো রাগান্বিত হন না। আমাদের ঘরে কোন সন্তান যদি একবার কথা না শুনে, দুবার কথা যদি না শুনে, বাপ রেগে যায়, বাপ রেগে যায়। আর আল্লাহ পাক আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ কাজা করছি, আমাদের উপরে কেউ বলতে পারবেন যে আল্লাহ আমার উপরে জুলুম, আল্লাহ আমার উপরে অত্যাচার, আল্লাহ আজকে আমাকে না খাইয়ে রেখেছে? নিশ্চয় আল্লাহ আমাকে ভালোবাসে। আল্লাহ পাক জানিয়ে দিলে, ও আমার বান্দা বান্দীরা, তুমি কি গুনাহ করেছো, তুমি কি গুনাহ করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, দুনিয়া জমিনের গুনাহ থেকে, দুনিয়া জমিনের গুনাহ থেকে আমি আল্লাহ আমার দয়া বড়, আমি আল্লাহ আমার দয়া বড়। ও নওজওয়ান তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, লক্ষ্য করে শুনবেন না। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক সময় দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করতে লাগলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহগারটাকে আমি মূসা দেখতে চাই। আল্লাহ পাককে প্রশ্ন করলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমার কওমের মধ্যে, আমার উম্মতিদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগারটাকে আমি মূসা দেখতে চাই। আমি মূসা আমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগারকে আমি দেখতে চাই। এমন তো সময় দেখতে পাওয়া যায়, ও আমার নওজওয়ান তরুণেরা, লক্ষ্য করে শুনবেন,
আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলে আল্লাহকে প্রশ্ন করলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগারটাকে আমি মুসা দেখতে চাই, আমি মুসা দেখতে চাই। এবং ওই সময় আল্লাহ জিজ্ঞাসা করলো, তোমার কেন এত উদ্মাদ প্রশ্ন মাথায় আসে? এমন সময় আল্লাহকে বললো, ও রব্বি আল্লাহ, আমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগারটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, মাথায় এত উদ্ভট প্রশ্ন কেন? সে সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসর বান্দা ছিলেন, তিনি খুব রাগ। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও রব্বি আল্লাহ, আমার কওমের বান্দা বান্দিকে, আমার কওমের উম্মতকে দেখতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পথ নিদর্শন দিয়ে দিলেন, একটা পথ নিদর্শন দিয়ে দিলেন যে যাও, ওই পথে দাঁড়িয়ে যাও, ওই পথ দিয়ে সর্বপ্রথম মানুষটা হেঁটে হেঁটে যাবে, যে উম্মতটা হেঁটে হেঁটে যাবে, মনে করবে তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার ওই বান্দা, সবচেয়ে বড় গুনাহগার ওই বান্দা। ও আমার নওজোয়ান তরুণেরা, ও আমার মুসলমান বোন ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পথ নিদর্শন দিয়ে দিল। ও আমার মুসা, যাও যাও, চলে যাও, চলে যাও, ওই পথে দাঁড়িয়ে যাও, ওই পথে দাঁড়িয়ে যাও। সুবে সাদিকের সময় সর্বপ্রথম যে বান্দাটা হেঁটে হেঁটে যাবে, তোমার যে উম্মতটা হেঁটে হেঁটে যাবে, ওই বান্দাটা হলো, ওই উম্মতটা হলো তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। সুবে সাদিকের সময় সর্বপ্রথম যে বান্দাটা হেঁটে হেঁটে যাবে, তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ ধরে দাঁড়িয়ে রইলেন, ওই পথে দাঁড়িয়ে রইলেন। কখন সেই সূর্য উদয় হবে, সূর্য উদয় হবে, সেই সময় এই পথ দিয়ে কখন সেই বান্দাটা যাবে, কখন সেই উম্মতটা যাবে, দেখবো। ও আমার মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ ধরে দাঁড়িয়ে রইলেন, ওই পথ ধরে দাঁড়িয়ে রইলেন। এমন তো সময় দেখতে পাওয়া যায়, এমন তো সময় দেখতে পাওয়া যায়, সুবে সাদিকের সময় একটা বান্দা টুক 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 করে জঙ্গলের দিকে হেঁটে রইলেন, জঙ্গলের দিকে যেতে রইলেন। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী বুঝতে আর বাকি রইল না। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে আর বাকি রইল না, আমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার উম্মতটা হলো এই বান্দা। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন, একটা বাচ্চা কাঁধে করে নিয়ে ওই জঙ্গলের দিকে টুক 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 করে ওই বান্দাটা হাঁটতে রইলেন। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ও রব্বি আল্লাহ, ও আমার রব্বি আল্লাহ, আমার দুনিয়ার জমিনে আমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগারটাকে আমি দেখে নিলাম, সবচেয়ে বড় গুনাহগারটাকে আমি দেখে নিলাম। ও রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে আমার কওমের মধ্যে, আমার কওমের মধ্যে সবচেয়ে বড় নেককার বান্দাটাকে দেখতে চাই, আমার কওমের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা বান্দাকে দেখতে চাই। ও যুবকেরা, শুনো তাই না, আল্লাহ পাক বললেন, ও আমার মুসা, তোমাকে যে পথ নিদর্শন দিয়েছিলাম, তোমাকে যে পথ নিদর্শন দিয়েছিলাম, ওই পথে তুমি আবার দাঁড়িয়ে যাও। সুস্থ সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যে বান্দাটা হেঁটে হেঁটে যাবে, যে উম্মত হেঁটে ফিরে আসবে, তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, ও
ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখে এই কথাটা শোনার পরে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই পথের ধারে চলে গেলেন। ওই পথের ধারে চলে গেলেন, ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলেন। এমন তো সময় দেখতে পাওয়া যায়, এমন তো সময় দেখতে পাওয়া যায় ওই পথ ধরে সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে আবার একটা বান্দা ফিরে আসলো। আল্লাহ নবীর কওমের উম্মতিদের মধ্যে একটা উম্মত আবার ফিরে আসলো। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী অবাক হয়ে তাকিয়ে রইলেন। ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, সুবে সাদিকের সময় যে বান্দাটা কেটে গিয়েছিল, যে উম্মতটা কেটে গিয়েছিল, ওই বান্দাটা আবার সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে একই বান্দা কিভাবে ইমানদার হতে পারে? ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে আবার জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, দুনিয়া জমিনে আমার গুনাহগার, আমার কওমের মধ্যে গুনাহগার বান্দাটাকে দেখে নিয়েছি, আমার কওমের মধ্যে নেককার বান্দাটা দেখে ফেলেছি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা কথা আছে। সুবে সাদিকের সময় সর্বপ্রথম যে বান্দাটা কেটে গিয়েছিল, ওই বান্দাটা আবার সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে ফিরে এসেছে। আপনি আমাকে জানিয়েছিলেন সুবে সাদিকের সময় সর্বপ্রথম যে বান্দা হেঁটে যাবে, ওই বান্দা হলো তোমার কওমের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। আপনি আমাকে বলেছিলেন ওই সুবে সাদিকে সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে যে উম্মতটা ফিরে আসবে তোমার কওমের মধ্যে, ওই উম্মতটা হবে নেককার। ও রব্বি আল্লাহ, তোমারে কি মুজিজা, তোমারে কি খেলা, তোমারে কি খেলা? এমন তো সময় আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও রব্বি আল্লাহ, একই মানুষ কিভাবে সকালে গুনাহগার হয়ে গেল, সকালে গুনাহগার হয়েছিল, সকালে গুনাহগার হয়েছিল, সন্ধ্যেবেলা কিভাবে ইমানদার হতে পারে? ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহকে আবার প্রশ্ন করলেন, ও রব্বি আল্লাহ, এই বিষয়টা আমাকে একটু জানিয়ে দেন, এই বিষয়টা একটু জানিয়ে দেন। এমন তো সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলতে লাগলো, ও রব্বে, ও আমার মুসা, ও আমার মুসা, সুবে সাদিকের সময় ওই বান্দা যখন হেঁটে 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 জঙ্গলের দিকে যাচ্ছিল, একটা বাচ্চা কাঁধে করে নিয়ে, সেই সময় ওর গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এমন তো সময় দেখতে পাওয়া যায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন করলেন, ও রব্বি আল্লাহ, কি কারণে তার तमाम জিন্দেগীর গুনাহকে আপনি আল্লাহ মাফ করে দিলে? কি কারণে? সব গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। আপনি আমাকে বললেন যে সুবে সাদিকের সময় সর্বপ্রথম যে বান্দাটা হেঁটে হেঁটে যাবে সেইটি হলো তোমার কওমের মধ্যে গুনাহগার। আপনি আবার আমাকে জানালে তোমার কওমের মধ্যে নেককার বান্দাকে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আবার সন্ধ্যেবেলা যে ফিরে আসবে তোমার কওমের মধ্যে সেইটি হলো আল্লাহওয়ালা নেককার বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? সুবে সাদিকের সময় যে বান্দাটা গিয়েছিল হেঁটে হেঁটে জঙ্গলের দিকে, সেই বান্দাটা আবার সন্ধ্যেবেলায় ওই রাস্তা দিয়ে ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বি আল্লাহ, আপনারে কি খেলা? যে বান্দাটা সকালে গিয়েছিল গুনাহগার, সেই বান্দাটা সন্ধ্যেবেলা আসে ইমানদার। আল্লাহকে বলল, ও রব্বি আল্লাহ, আমাকে একটু এটা ভাঙিয়ে দেন, আমাকে একটু বলে দেন। এমন তো সময় দেখতে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে বলতে লাগলেন, ও আমার মুসা, ও আমার মুসা, ও আমার মুসা, ওই বান্দাটা যখন বাচ্চা ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল, ওই বাচ্চা তখন প্রশ্ন করলো, ও জন্মদাতা পিতা, ও জন্মদাতা পিতা, এই জঙ্গলটা কত বড়, এই জঙ্গলটা কত বড়? জন্মদাতা পিতা তখন বলেছিল, ওরে আমার ছেলে,
এই জঙ্গলটা, এই জঙ্গলের থেকে ওই সাগরটা বেশি বড়। আবার ওই ছেলে প্রশ্ন করলো, ও আমার জন্মদাতা পিতা, এই জঙ্গলের থেকে কি কিছু বড় নেই? ওই বাপ তখন উত্তরে বলল, ওরে আমার ছেলে, এই জঙ্গলের থেকে ওই নদী বড়। ওই ছেলে আমার প্রশ্ন করলো, ও আমার আব্বা জান, ওই জঙ্গলের থেকে ওই সাগরের থেকে কিছু বড় না? সেই সময় বাপ বলেছিল, ওরে আমার ছেলে, এই সাগরের থেকে, এই পাহাড়ের থেকে, এই নদ নদীর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম আসমান বড়। ওই বাপ ওই সন্তান আবার প্রশ্ন করলো, ও আমার আব্বা জান, ওই প্রথম আসমানের থেকে কি কিছু বড় নেই? ওই বাপ তখন উত্তরে বলেছিল, ওই প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান আরো বড়। ওই ছেলে আবার প্রশ্ন করলো, ও আমার আব্বা জান, দ্বিতীয় আসমান থেকে আর কিছু বড় নয়? ওই বাপ তখন বলেছিল, এক এক করে 7 তবক আসমান বড়। ও নওজোয়ান তরুণেরা, আমার মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় শুনতে লাগলেন। এমন একটা সময় ওই ছেলে আবার প্রশ্ন করলেন, ও আমার আব্বা জান, এই 7 তবক আসমানের থেকে কি কিছু বড় নয়? সেই সময় বাপ কাঁদতে কাঁদতে বলেছিল, হাউ হাউ করে কাঁদছে আর বলছে, হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ওরে আমার সন্তান, পাহাড়ের থেকে, আসমানের থেকে, নদ নদীর থেকে, পাহাড় পর্বতের থেকে আমি তোর বাপ, আমার গুনার ভাগটা বেশি। সেই সময় ছেলে আবার প্রশ্ন করেছিল, ও আব্বা জান, তোমার এই গুনার থেকে কি কিছু বড় নেই? তোমার এই গুনার থেকে কি কিছু বড় নেই? সেই সময় বাপ বলেছিল, উত্তরে বাপ বলেছিল, আমার গুনার থেকে, আমার পাহাড় পর্বতের থেকে, নদ নদীর থেকে আমার আল্লাহর দয়া বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড় পর্বতের থেকে, নদ নদীর থেকে আমি বাপ, আমার গুনাহটা এই পাহাড় পর্বতের থেকে বেশি। ওই সন্তান আবার প্রশ্ন করেছিল, আমার আব্বা জান, এই পাহাড় পর্বতের থেকে কি কিছু বড় নেই? সেই সময় ওই বাপ বলেছিল, ওরে আমার ছেলে, ওরে আমার ছেলে, এই পাহাড় পর্বতের থেকে, নদ নদীর থেকে আমার আল্লাহর দয়া। ওরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়া বড়। আপনি চিন্তা করছেন, দিনের পর দিন গুনাহ করেছি, রাতের পর রাত গুনাহ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহ আমাকে মাফ করবে? আপনি তো দুনিয়ার জমিনে ঘোরাফেরা করছেন, মন কি চায় না যে আল্লাহর কাছে ফিরে যান? ও আমার নওজোয়ান তরুণেরা, দিন চলে যায়, মাস চলে যায়, তবু কি মনে হয় না আল্লাহ দিকে ফিরে যায়, আল্লাহ দিকে ফিরে যায়? দুনিয়া জমিনে রাখা জানি করে চলেছি, দুনিয়ার জমিন উন্নয়ন করে চলেছি, তবু কি মনে হয় না আল্লাহ দিকে ফিরে যায়, আল্লাহ দিকে ফিরে যায়? ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়, তোমার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। কেননা তুমি যদি আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহর কাছে ফিরে যাও, তোমার তামাম জিন্দেগির গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেয়। ও যুবকেরা, শুধু তাই না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে মাফি মাংতে হবে। কেননা দুনিয়ার জমিনে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যখন কাজা করনি, আসল কাজা করনি। ও যুবকেরা, আজকে দুনিয়ার মায়ায় পড়ে নামাজকে ছেড়ে দিলাম, আখিরাত ভুলে গেলাম, কবরকে ভুলে গেলাম। ও যুবকেরা, দুনিয়ার জমিনে তোমার মা এত ভালোবাসে, তোমার বাপ এত ভালোবাসে, তুমি মরণের পরে তোমার বাপ মা, তোমার আত্মীয় স্বজন, ওরা তাড়াতাড়ি বলবে আমার সন্তানকে তাড়াতাড়ি দাফন করে দাও। ও যুবকেরা, এই দুনিয়া জমিনে আপন কেউ না, তোমার বাপ তোমার আপন হবে না, তোমার মা তোমার আপন হবে না। কেননা দুনিয়া জমিনে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই।
আখিরাতের জিন্দেগিতে আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই, কিয়ামতের ময়দানে মাসরে এই আল্লাহ ছাড়া কেউ নাই। ও যুবকেরা, আল্লাহ দিকে ফিরে আসুন, আল্লাহর কাছে ফিরে আসুন, কেননা এই আল্লাহ ছাড়া আমাদের পথগুলো অন্ধকার। ও যুবকেরা, আজকে দেখতে পাওয়া যায় দিন চলে যায়, মাস চলে যায়, মসজিদগুলো আজও ফাঁকা পড়ে থাকে। ও যুবকেরা, শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, দিনের কথা শুনলে হবে না, আল্লাহ দিকে ফিরে আসতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। ও যুবকেরা, ও আমার নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ান চাচারা, আপনারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে ডাক দেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে পানা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিই। ও যুবকেরা, আমরা যদি আল্লাহর কাছে মাফি না চাই, ক্ষমা না চাই, আল্লাহ পাক কিভাবে আমাদেরকে মাফ করবেন, কিভাবে আমাদের ক্ষমা করে দেবেন? ও যুবকেরা, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে যে আল্লাহকে ভুলে গেলাম, যে আল্লাহকে ভুলে গেলাম। ও যুবকেরা, তুমি জোহর পড়োনি, তুমি জোহরের ভাত খেয়ে নিলে, দুপুরের ভাত খেয়ে নিলে। ও আমার নওজওয়ান তরুণেরা, ও আমার আল্লাহওয়ালা বাপজনেরা, ওই আল্লাহ আমাদের এত শানওয়ালা মানওয়ালা বানিয়েছে, ওই আল্লাহকে ভুলে গেলাম। ও আমার নওজওয়ান তরুণেরা, ও আমার মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহকে মহব্বত করুন, আল্লাহকে ভয় করুন, কেননা ওই কবর জিন্দেগিতে, ওই কবর জিন্দেগিতে তোমাকে একা থাকতে হবে। ও যুবকেরা, দুনিয়ার কোন মানুষ যদি আমাদের এখানে বাজার ঘাট আছে, ওই বাজারে যদি কোন মানুষ প্যাকেট নিয়ে যায়, তার উদ্দেশ্য একটা থাকে, আমি আজকে বাজার করে নিয়ে আসবো, আমি আজকে বাজার করে নিয়ে আসবো। ও যুবকেরা, তুমি সংসারের জন্য বাজার করে নিয়ে আসলে কাল কিয়ামতের ময়দানে মাসরে দূরে থাক, তুমি যখন কবর জিন্দেগিতে থাকবে, তুমি যখন আল্লাহর কাছে হাজির হবে, তুমি তখন কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে? ও যুবকেরা, ও আমার নওজওয়ান তরুণেরা, আল্লাহর কাছে এমন কিছু নিয়ে যেতে হবে, এমন কিছু নিয়ে যেতে হবে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেয়। কেননা এই দুনিয়ার জমিনে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের লানতে পড়ে আল্লাহকে ভুলো না বাবা, আল্লাহকে ভুলো না, কেননা ওই আল্লাহ ছাড়া আমাদের দুনিয়াগুলো অন্ধকার। আল্লাহকে ভোলা যাবে না কোনো কারণে। আজকে দুনিয়ার জমিনে এমন ভাবে ঘোরাফেরা করি, আমরা মনে করি যে আমাদের কোনোদিন মরণ হবে, মৃত্যু হবে, আমাদের কোনোদিন মৃত্যু হবে না, মরণ হবে না। আরে মানুষ, একবার চিন্তা করলে না, আজকে হয়তো আমার লাস্ট দিন, আজকে হয়তো আমার শেষ দিন, এই দিনের পরে হয়তো কালকে আমার আর না চোখ খুলতে পারে। ও আমার নওজওয়ান তরুণেরা, ও আমার মুসলমান ঘরের ছেলেরা, লক্ষ্য করে শুনবেন বাবা, এমনও তো সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর কথা মনে পড়ে যায়, যে নবীর কথা না বললে ও আজমা পিলে সভা পায় না। ও আমার নওজওয়ান তরুণেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, লক্ষ্য করে শুনবেন না, আল্লাহ নবী আমাদেরকে এত ভালোবাসেন, মহব্বত করেন, আজও পর্যন্ত শুয়ে শুয়ে রোজা তাকানে শুয়ে, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ও যুবকেরা, আল্লাহ নবী আমাদের যদি এত ভালোবাসে, আমাদের যদি এত মহব্বত করেন, শুধু মুখে বললে হবে না আমি রাসূলকে ভালোবাসি, আমি হাবিবকে প্যার করি। ও যুবকেরা, শুধু তাই না বাবা, মুখে আমরা বলি আমরা বিশ্ব নবীর শেষ নবীর উম্মত, আমরা হলাম শেষ নবীর উম্মত। ও নওজওয়ান তরুণেরা, এক লক্ষ করে দেখতে পাওয়া যায় যে মানুষগুলো বলতে থাকে, যে উম্মত উম্মতি গুলো বলতে থাকে আমরা হলাম শেষ নবীর উম্মত, আমরা হলাম শেষ নবীর উম্মত। অধিকাংশ দেখতে পাওয়া যায়, অধিকাংশ দেখতে পাওয়া যায় সে সঠিকভাবে আল্লাহ রাসূলের সুন্নাত তার ভিতরে একটাও জারি না। আমরা সবাই মুখে বলি আমরা হলাম শেষ নবীর উম্মত,
আমরা হলাম শেষ নবীর উম্মত, কিন্তু অধিকাংশ আমার বান্দা বান্দীদের দেখতে পাওয়া যায়, উম্মত উম্মতিদের দেখতে পাওয়া যায় অধিকাংশের ভিতরে নবী পাকের সুন্নাত জারি না, নবী পাকের সুন্নাত জারি না। আমরা মুখে বলি আমরা রাসূলুল্লাহ, আমরা হলাম শেষ নবী, আমরা হলাম শেষ নবীর উম্মত। শুধু মুখে বললে হবে না, কিভাবে দাবি করে? কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধরে ধরে হাউজে কাউসার পান করাবে, ধরে ধরে হাউজে কাউসার পান করাবে। আল্লাহ রাসূল যদি দেখে যে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ রাসূল যদি দেখে আমার সুন্নাত একটা বান্দা বান্দির ভিতরে জারি নাই, একটা উম্মত উম্মতির ভিতরে জারি নাই, তাহলে আল্লাহর নবী কিভাবে হাউজে কাউসার ধরে ধরে পান করাবে? ও আমার নওজোয়ান তরুণেরা, ও আমার মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী বলতে লাগলেন, যদি কোন উম্মত উম্মতি, যদি কোন উম্মত উম্মতি আমি রাসূল আমাকে মহব্বত করে, আমি রাসূল আমাকে ভালোবাসে, আমি হাবিব আমাকে প্রেম করে, আমি রাসূল আমাকে মহব্বত করে, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী বলতে লাগলে, আমাকে যদি কেউ মহব্বত করে, আমাকে যদি কেউ ভালোবাসে, আমার সুন্নাত গুলোকে আঁকড়ে ধরে, কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমি রাসূল নিজে তার জন্য শাফাতের ওসিলা নিজে হয়ে যায়।